সারা রাত বন্ধ থাকার পর আজ সকালে ফের চালু হলো বিরাট কোহলির ইনস্টা অ্যাকাউন্ট। সকাল 8:30 নাগাদ চালু হলো বিরাট কোহলির অফিসিয়াল অ্যাকাউন্ট। কি কারণে তা বন্ধ হয়েছিল তা এখনো পর্যন্ত জানা যায়নি। গতকাল রাত থেকেই উধাও হয়ে যায় কিং কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তার ইনস্টা ফলোয়ারের সংখ্যা 27,40,00,000-এরও বেশি। ভারতীয়দের মধ্যে বিরাট কোহলির ইনস্টা ফলোয়ারের সংখ্যাই সবচেয়ে বেশি। বিধায়ক থেকে কাউন্সিলর সকলেই দায়ী, এমনটাই কিন্তু বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন, কারা ওই জমিতে অনুমতি দিয়েছে গোডাউন তৈরি করার, সকলকে খুঁজে বের করতে হবে। দেখুন একবার। পুরোটাই তো আগের থেকে ঠিক করা আছে। যে বানিয়েছে ওখানে এত বড় গোডাউন বেআইনি ভাবে, তো সে তো এমনি এমনি সুযোগ পায়নি। অনেক লোককে খাইয়ে সন্তুষ্ট করতে হয়েছে। তার মধ্যে পুলিশও আছে, তার টিএমসির নেতা এমএলএ এরাও আছে। তো সেরকম তার গায়ে হাত দিলে তো মুশকিল হয়ে যাবে। রাজহাঁস, সোনার ডিম পাড়া রাজহাঁসকে মারা যাবে না তো। সেজন্য যে হাঁস চড়াতো তাকেই মেরে দাও। আজকে পরিস্থিতির কারণে টিএমসি বাঁচার জন্য এই ধরনের ফালতু ফালতু লোকেদেরকে অ্যারেস্ট করে জিনিসটাকে অন্য যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসল সমস্যায় যাচ্ছে না। যারা ওই জমিতে অনুমতি দিয়েছে, এতদিন ধরে বিজনেস চলেছে, যারা লাভবান হয়েছে, ওখানকার এমএলএ থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে সবাই দায়ী আছে। সবাইকে তার মধ্যে নিয়ে আসা উচিত। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবাংশু, আপনি শুনলেন দিলীপ ঘোষ বলছেন যে বিধায়ক থেকে কাউন্সিলর দায়ী কিন্তু সকলে। কারা অনুমতি দিল ওই বেআইনি গোডাউন তৈরি করার? এতদিন পর্যন্ত কারা এখানে বেআইনিভাবে এই ব্যবসাটা চালিয়ে গেল? দায় কিন্তু রাজ্য সরকারের, একেবারে নাম করে করে বলছেন। কি বলবেন? দেখুন, অন্যায়ভাবে কোনো জমির ওপর হলে সেটা তো প্রশাসনের মতো করে অ্যাকশন নেবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, একটা আগুন লাগবে কিনা সেটা কি কোন জমির ওপর তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে। এর আগে যে আনন্দরাম মার্কেটে আগুন লেগেছিল, 5 দিন ধরে আগুন জ্বলেছিল, সেটা কি কোনো জমির জন্য হয়েছিল? বিষয়টা হচ্ছে, ইল্লিগাল ল্যান্ডের ওপর যদি হয়ে থাকে, প্রশাসনের মতো করে সেটা দেখবে, অ্যাকশন নেবে। যারা যারা তার পেছনে দায়ী সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু দিলীপবাবু যে সকাল সকাল এই কথাগুলো বলতে নেমেছেন, আমি দিলীপবাবুকে জিজ্ঞেস করছি, আজ অব্দি ভারতবর্ষের মাটিতে যতগুলো এরকম বৃহত্তর ঘটনা ঘটেছে, কটার ক্ষেত্রে রুট কজ অব্দি পৌঁছানো গেছে? কটার ক্ষেত্রে আসল যারা মাথা তারা গ্রেপ্তার হয়েছে? আমি এইটাই বারবার বলতে চাইছি। আজকে কুম্ভের মেলায় যারা পদপিষ্ট হয়েছিলেন, সেগুলোর জন্য আসল মাথা কারা? কারা ভিআইপি কালচার লাগু করে পয়সাওয়ালা বড় লোক, সাংসদ, বিধায়কদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করেছিল, আর গরিবদের জন্য আলাদা করে চানের ব্যবস্থা করতে গিয়ে পুরোপুরি লাগিয়ে লোক মেরেছিল, তারা অ্যারেস্ট হবে না? একের পর এক জায়গায় যেই ঘটনাগুলো ঘটেছে। ফলে দিলীপ বাবুকে বলছি, প্রশাসনের ওপর আপনি আস্থা রাখুন। আপনার নেতা শুভেন্দু অধিকারীকে বলুন আস্থা রাখতে। প্রশাসনের মতো করে করবে। সঠিক অপরাধী যারা আছে অলরেডি গ্রেপ্তার হয়েছে, এবং এর মধ্যে আরো কেউ যদি থাকে তারাও গ্রেপ্তার হবে। দেবাংশু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।